ছিল, আজ সানডে, তাই আজকে ভাবলাম একটু মেলায় ঘুরে আসা যাক। নিউ টাউনে কিন্তু 12 মাসই কোনো না কোনো মেলা লেগেই থাকে, তাই আজ চলে গিয়েছিলাম গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন দেশের বিভিন্ন রকম জিনিসপত্র, যেমন এখানে পাওয়া যাচ্ছিল কাশ্মীরের বিভিন্ন রকম জামা কাপড়, শাড়ি ইত্যাদি। এখানে পাওয়া যাচ্ছিল নানা রকম ড্রাই ফ্রুট। এর সাথে ছিল পাথরের বিভিন্ন রকম মূর্তি, কাঠের রকমারি জিনিসপত্র। আর এই যে আমি যেখানেই যাই আমার তো কিছু কিনতেই হবে। এই ব্যাগটা বেশ ভালো লেগেছিল, দাম বলছিল 250। আমি খুব একটা বার্গেনিং করতে পারি না, ওই 50 টাকা কমিয়ে 200 টাকা দিয়েছি। আর পাশে এই হাতের তৈরি হারগুলো 100 টাকা দাম বলছিল, কিন্তু তার পাশের কাউন্টারে গিয়ে দেখি এই হারগুলোর দাম 60 টাকা করে। আমি দুটো হার 100 টাকা দিয়ে নিয়েছি। এখানে একটু বার্গেনিং তো করেছি। তারপর দেখি এখানে ইমিটেশনের জিনিস, তারপর রকমারি ব্লাউজ, শাড়ি, চুড়িদার তো রয়েইছে। আর এই দোকানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এখানে বেশ অ্যাস্থেটিক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, তেমনই দামগুলো ছিল মারাত্মক। আর এই তো বিভিন্ন রকমের নজরকাঠি, নাজারিস রিয়েল। তারপর দেখি কাশ্মীরি স্টাইলে আসবাবপত্র, দারুণ ফার্নিচারগুলো। তারপরে এই তো বিভিন্ন দেশের দেবদেবীর। এত মেলা ঘুরেছি যে খিদে পেয়ে গেছে, তাই চলে এলাম ফুড কাউন্টারে। ফুড কাউন্টারে তো প্রচুর ভিড়, আর এত রকমের খাবার কোনটা ছেড়ে কোনটা খায়। তাই দেখলাম যে এখানে পিঠের স্টলে একটু ফাঁকা আছে, যদিও এখনো শীতকাল আসবো বলেও আর এলো না, তাই ভাবলাম আমরা একটু এই আসবো শীতে একটু পিঠে খেয়ে ফেলি। আমি নিয়েছিলাম ক্ষীরমালাই পাটিসাপটা, আর বিক্রম নিয়েছিল রসহীন একটা পাটিসাপটা। পাটিসাপটা খাওয়ার পর তো ভীষণ গরম লাগছিল, তাই ভাবলাম এবার একটু গরমকালের লস্যি টেস্ট করা যাক। এখানে খাবার আর জিনিসপত্রের ভালোই দাম ছিল, নর্মাল দিনে যেগুলো হয় সেগুলো এখানে আকাশ ছোঁয়ার মতো দাম। বার্গেনিং করতে পারলে ভালো, না হলে ঠকে যেতে হবে, আর আমরা তো ঠকে যাওয়া মানুষ, কি আর বার্গেনিং করব। মেলাটা বেশ বড় ছিল, এই প্রান্ত থেকে ওই প্রান্ত শুধু ঘুরেছি। আর ঘোরার সময় দেখতে পেলাম এই স্ট্যাচুটা, এটা ঠিক স্ট্যাচু না, একজন মানুষ দাঁড়িয়ে আছেন এখানে, কিন্তু ওনার পাটা নিচে নেই, কিভাবে দাঁড়িয়ে আছে সেটাই ভাবছিলাম। নিউ টাউনে থাকলে একটা মজা কি, এখানে 12 মাসেই কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকে, আর আমাদেরও পকেট খালি হতেই থাকে। আজকে মেলায় খুব ভিড় ছিল, একে তো রবিবার, তারপরে কালকে লাস্ট দিন মেলায়। চলো আজকের মতো টাটা।